হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কনভার্ট নাম্বার টু ওয়ার্ডস বাংলা ইন এমএস এক্সেল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কনভার্ট করতে পারি নাম্বার থেকে বাংলা ওয়ার্ডে এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের কি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমরা ডেভেলপার মেনুতে আসবো। তো ডেভেলপার মেনুটা না থাকলে আমরা ফাইল মেনুতে যে অপশনসে যাব। বেশ, যাওয়ার পর এখন আমি যদি কাস্টমাইজ টিপনে যাই, তো এখানে ডেভেলপার মেনুটা অপশন টিকমার্ক দেওয়া থাকলে ডেভেলপার মেনুটা এসে পড়বে। বেশ, টিকমার্ক দিয়ে এখন আমি যখন ওকে দিলাম, দেওয়ার পরে ভিজুয়াল বেসিক, তো আমি চাইলে এখানে ক্লিক করেও কাজটা করতে পারি। অথবা আমরা এই ডেভেলপার মেনুটা যদি নাও থাকে, তবুও আমি যদি আমাদের অল্টার F11 চাপ দিই তবুও হবে। তো আমরা একভাবে ক্লিক করলাম, করার পরে তো কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য প্রথমে আমি আমাদের এই যে এখানে ক্লিক করে নিব। ক্লিক করে পর আমি ইনসার্ট মেনুতে যাই। যাওয়ার পর এখন আমি কোথায় যাবো? এখন এখান থেকে আমি একটা মডিউল তৈরি করি। ব্যাস, মডিউলটা তৈরি করার পর এটা আমরা আমাদের উপর দিকে নিয়ে আসলাম। আনার পরে আমি যখন মডিউলটা তৈরি করলাম, করার পরে এখন আমি মডিউলের ভিতরে আমাদের একটা বিবিএ কোড দিতে হবে। তো বিষয়টা করার জন্য আমি আমার নোটপ্যাডে যাই। যার পরে এখানে আমার নোটপ্যাডে একটা বিবিএ কোড আছে। তো এই বিবিএ কোডটা এখন আমি এই যে এদিকে ইউজ করব। তো আমি আমাদের এখান থেকে আমাদের যে কোডটা আমরা ইউজ করব, তো এই কোডটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে বক্সে আমাদের এই যে এখানে যে বিবিএ কোডটা আছে, এই বিবিএ কোডটা তোমাদের দিয়ে দিব। তাই আমাদের এখান থেকে এই বিবিএ কোডটা আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কপি করে পর আমি এখান থেকে বিবিএ কোডটা পেস্ট করলাম। পর আমি উপর দিকে যাই। বেশ, উপর দিকে যাওয়ার পরে বিবিএ কোডটা যখন পেস্ট করলাম, পরে এখন আমি কি করব? এই বিবিএ কোডটা পেস্ট করার পরে এখন আমরা কন্ট্রোল-S দেই। এখন আমরা কন্ট্রোল-S দিলে এরকম একটা বক্স চলে আসলো। আসার পর এখন এই যে এক্সেল ওয়ার্কবুক, এর পরিবর্তে আমরা দিব কি, এই যে আমাদের এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, এটা দিয়ে এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে তাহলে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা আমাদের যে ওয়ার্কবুকটা আছে এটার ভিতরে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি ধরো এখান থেকে আমি জাস্ট কয়েকটা সংখ্যা লেখার পরে এখন আমরা ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে আমি যে আমাদের কি একটা ফাংশন লিখতে হবে। এটা আমাদের এখন কিন্তু CUR লেখার সাথে সাথে কারেন্সি কনভার্ট বাংলা নামে একটা ফাংশন চলে আসছে। এখন আমি যদি চাপ দিয়ে এই সংখ্যাটা সিলেক্ট করে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দেই, দিলে দেখতে পাচ্ছি যে এটা আমরা বাংলা ওয়ার্ডে না এসে এ ওয়ার্ডে আসছে। তো এটা আনার জন্য আমি হোম মেনুতে যাই। পরে এই যে আমরা এখান থেকে আমি এই ফরম্যাটে দিয়ে দিলাম। ব্যাস, এই ফন্টটা আমি যখন দিলাম, তো আমরা এই যে বাংলা এই ফরম্যাটে কিন্তু চলে আসলো। পরে আমি এখান থেকে আমি যদি এটা একটু বড় করি, বেশ, পেজের সাইজটা একটু বড় করলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কয় টাকা। এই যে আমরা এখান থেকে আমরা দেখাচ্ছি, আমরা যখন 60 লিখলাম, এই যে এত লেখার পরে আমরা 60 লেখার পরে এই যে আমাদের 60 টাকা চলে আসছে। পরে আমি যদি এখান থেকে 70 লিখি, তো 70 টাকা আসতেছে না কেন? তার জন্য আমি যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমরা যেটুকু পর্যন্ত সিলেক্ট করবো এই যে 70 টাকা। পর আমি এইটুকু পর্যন্ত সিলেক্ট করছি না। এখন আমি আমাদের যদি আবার এখানে দেই কত, আমি ধরো 80 টাকা দিলাম। 80 টাকা দেওয়ার পরে এখানে যে 80 টাকা হয়ে গেল। বেশ, পরে আমি যদি এখান থেকে আমি যত টাকা, আমি যদি এখানে 20 টাকা দিই, 20 দিলে এই যে 20 টাকা চলে আসলো। তা আমরা আমাদের যা মন চাই যেভাবে দিতে পারি। বেশ, এভাবে আমি যখন এই বিষয়টা দিলাম, বেশ, দেওয়ার পর তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই কনভার্ট করতে পারি নাম্বার থেকে বাংলা ওয়ার্ড এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।